ওকে, তো আমরা স্টার্ট করি। সো আজকে আমরা ডাটা স্ট্রাকচারের ইন্ট্রোডাকশন নিয়ে ডিটেলস একটু ডিসকাস করবো, যে ডাটা স্ট্রাকচার কি, কেন প্রয়োজন, বা ডাটা স্ট্রাকচারে কোন কোন জিনিসগুলো আমরা পড়বো। দেন বেসিক ডাটা স্ট্রাকচারের মধ্যে আজকে আমরা ফার্স্টে একটু এর নিয়ে ডিসকাস করার ট্রাই করব। সো প্রথমত আমরা যদি ফর্মাল ডেফিনেশন অফ ডাটা স্ট্রাকচার দেখি, যে ডাটা স্ট্রাকচারের ফর্মাল ডেফিনেশন কি। সো তোমরা ডাটা স্ট্রাকচার বলতে বেসিক্যালি কি বুঝো? যে ডাটা স্ট্রাকচার বলতে আমরা এইটাই বুঝি যে ডাটাগুলো একটা স্ট্রাকচার ওয়াইজ ফরম্যাটে থাকবে। সহজ বাংলা কথায়, যে ডাটাগুলো একটা স্ট্রাকচার ওয়াইজ ফরম্যাটে থাকবে। স্ট্রাকচারের মধ্যে কি কি হইতে পারে? যে ডাটার একটা স্ট্রাকচারাল ফরম্যাট বলতে পারি। তো এখানে তার স্টোরেজ হবে, দেন ডাটাকে আমি আপডেট করতে পারবো, ডাটাকে আমি অ্যাক্সেস করতে পারবো, ডাটাকে আমি অর্গানাইজ করতে পারবো। মানে বেসিক্যালি হচ্ছে ডাটাকে আমি স্টোর করে রাখতে পারবো, দেন ডাটাকে আমি ম্যানিপুলেট করতে পারবো। ঠিক আছে, ম্যানিপুলেট। আচ্ছা, তোমরা ডাটা বলতে অ্যাকচুয়ালি কি বুঝো সেটা সম্পর্কে আগে বেসিক একটু ধারণা থাকা দরকার। ডাটা ডাটা বলতে এনিথিং ক্যান বি ডাটা, এনিথিং, এনিথিং। ঠিক আছে, মানে এই জগতে যা কিছু আছে সবই তো ডাটা, তার মানে এনিথিং ক্যান বি ডাটা। তো ওই ডাটাগুলাকে একটা স্ট্রাকচার ফরম্যাটে দাঁড় করানো, যাতে মানে সবকিছু তো আর আমার দরকার নাই। যে জিনিসগুলো দরকার, বা যে যে ইনফরমেশন গুলো বা যে ডাটাগুলো আমার দরকার, সেগুলোকে আমি একটা স্ট্রাকচারে দাঁড় করাইলাম, একটা সিকোয়েন্সে আমি দাঁড় করাইলাম, যাতে আমি সহজে সেখান থেকে অ্যাক্সেস করতে পারি। দেন সহজে সেই জায়গা সেই ডাটাগুলোকে আমি আপডেট করতে পারি, মডিফাই করতে পারি। দেন ওই ডাটাটাকে আমি সারা জীবন স্টোর করে রাখতে পারি। দেন ওই ডাটাকে একটু সুন্দর মতো আমি ফাইল আকারে, মানে একটু সিস্টেমে সিকোয়েন্সিয়ালি আমি অর্গানাইজ করতে পারি। এই যে টোটাল সিস্টেমটা, সেটাকে বলা হয় ডাটা স্ট্রাকচার। তো আমরা এখানে ডাটাগুলোকে কি করতে হবে? স্টোর করে রাখবো। টাইপস অফ স্টোরেজ, মেমোরি লোকেশন যেটাকে বলা হয়, মেমোরির মধ্যে স্টোর করে রাখবো, অর্গানাইজ করে রাখবো একটা সিকোয়েন্সিয়ালি, একটা স্ট্রাকচারে, লাইক হায়ারার্কিয়াল হইতে পারে, মানে একটার পর একটা সিকোয়েন্স আকারে, যেটাকে বলা হয়। দেন অ্যাক্সেস হচ্ছে আমি এখান থেকে অ্যাক্সেস বলতে, লাইক আমি ডাটাটাকে সার্চ করতে পারবো। দেন ডাটার কোনো জিনিস আমি রিট্রিভ করতে পারবো। রিট্রিভাল মানে আমি যে কোনো ডাটাকে সার্চ করলে যাতে জিনিসগুলো আমি দেখতে পারি। সো এই যে টোটাল কম্বিনেশনটা, এই টোটাল কম্বিনেশনটাকেই বলা হয় মূলত ডাটা স্ট্রাকচার। ক্লিয়ার? সো ডাটা স্ট্রাকচারে যদি ফার্স্টে আমরা ফর্মাল ডেফিনেশনটা একটু দেখি, যে ফর্মাল ডেফিনেশন অফ ডাটা স্ট্রাকচার, তাইলে তোমরা ক্লিয়ারলি একটু বুঝতে পারবা। যে এখানে ফার্স্টেই দেখো, বলে দিছি যে ডাটা স্ট্রাকচার ইজ স্টোরেজ that used to store and organize data. ডাটাটাকে স্টোর করতে ইউজ করা হয়, প্লাস ডাটাটাকে অর্গানাইজ বলতে ওই মানে ইনিশিয়ালি সাজানো গোছানো, যেটাকে বলা হয় কি, ইট ইজ দ্য ওয়ে অফ অ্যারেঞ্জিং ডাটা। ডাটাটাকে তুমি কিভাবে সাজাইতেছো অন এ কম্পিউটার দ্যাট ক্যান বি অ্যাক্সেস, কিভাবে তুমি অ্যাক্সেস করতে পারছো এবং আপডেট করতেছো ইফিশিয়েন্টলি। এখন তুমি অ্যাক্সেস করতে ধরো অনেক টাইম লাগলো, খুঁজে পাইতেছো না, ইয়ে করতে পারতেছো, দেন আপডেট করার পরেও দেখা যাচ্ছে যে তুমি তোমার একটা জায়গার মধ্যে তোমার আমরা রেজাল্টের কথাই চিন্তা করো, লাইক তোমার একটা রেজাল্টের মধ্যে এ আসছে, পরবর্তীতে ওটা আপডেট হয়ে এ প্লাস চলে আসলো। বাট যদি তুমি দেখা যায় ওইটাতে এ প্লাস আপডেট করার পরেও ওই জায়গার মধ্যে এ থেকে যায়, রিডান্ডেন্সি এটাকে বলা হয়, তখন কিন্তু এটা ঝামেলা। তো এই জিনিসগুলোই বেসিক্যালি হচ্ছে ডাটা স্ট্রাকচার। তো ডাটাগুলোকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করি, অর্গানাইজ করি, দেন কিভাবে ডাটাটাকে আমরা অ্যাক্সেস করি, দেন ডাটাটাকে কিভাবে স্টোর করে রাখি, দেন ডাটাটার মধ্যে ডাটাগুলোকে কিভাবে আমরা অ্যাক্সেস করি, আপডেট করি, এই সকল জিনিসপাতি নিয়েই মূলত আমাদের ডেটা স্ট্রাকচার কোর্স বা ডেটা স্ট্রাকচার জিনিসটাকে। ঠিক আছে, সো ফর্মাল ডেফিনিশন এটা দিয়ে দিলাম। তো সেকেন্ডলি আমরা যদি একটু দেখি যে ক্লাসিফিকেশন অফ ডাটা স্ট্রাকচার। ঠিক আছে, যে ক্লাসিফিকেশন অফ ডাটা স্ট্রাকচার, সো ডাটা স্ট্রাকচারের বিভিন্ন ক্যাটাগরাইজ হইতে পারে। ক্যাটাগরাইজের মধ্যে যদি আমরা একটু ডিসকাস করা ট্রাই করি, যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর একটা আছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে কি হইতে পারে, বা কোন কোন ডাটার ধরন থাকতে পারে, বেসিক্যালি এটা হচ্ছে সেটা আর কি। যে একটা হচ্ছে ধরো স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার, মানে ওইটার তো কোনো চেঞ্জ নেই। লাইক স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার বলতে আমাদের ফাইল সিস্টেম বলতে পারো আর কি। ওইটাতে কোনো মানে আপডেশন নাই, লাইক কোনো কিছু করার পরে সেটা অটোই হবে। ক্লিয়ার? মানে স্ট্যাটিক মানে স্থির আর কি। যেমন আমাদের এরে, তোমরা এরে যেটা পড়েছো সেটা। ডায়নামিকের মধ্যে, ডায়নামিক ডাটা স্ট্রাকচারের মধ্যে হচ্ছে কিউ, দেন হচ্ছে স্ট্যাক। এটাকে কিনা আমি গতকালকেই বলে মানে একটু দেখেছিলাম, যে কিউ এর মধ্যে ঘটনা কি হয়, তুমি লাইনের মধ্যে দাঁড়াইছো, ধরো তুমি তুমি এই জায়গার মধ্যে দাঁড়াইছো, তোমার ফ্রেন্ড তোমার পিছনে দাঁড়াইছে, আরেকজন পিছনে দাঁড়াইছে। তার মানে এখানে ঘটনা বেসিক্যালি হয়, সে যখন সার্ভ হয়ে যাবে, তাকে যখন আমি অ্যাক্সেস করে ফেলবো, এ কিন্তু এই জায়গার মধ্যে বসে থাকবে না, সে কিন্তু সামনে মুভ করবে। সে কিন্তু কি করবে? সামনে মুভ করবে। তার মানে জিনিসটা দ্বারা
এই ১ নম্বরটা যখন সার্ভ হয়ে গেল, দেন এ কিন্তু সামনে মুভ করে ১ নম্বরের জায়গাটা নিয়ে নেবে। বর্তমানে সে কি? ফার্স্ট এ আছে। দেন সে যখন সার্ভ হয়ে যাবে, এ কিন্তু ওই তার জায়গায় মুভ করবে। ক্লিয়ার? এটা হচ্ছে ডায়নামিক মানে অটো হয়ে যাচ্ছে। আর এর ক্ষেত্রে কি হয় ভাই? এর ক্ষেত্রে জিনিসটা হয় এর মধ্যে যদি ৫ টা এলিমেন্ট থাকে, ধরো ১, ২, ৩, ৪, ৫ ঠিক আছে? তাহলে মেমোরির মধ্যে এরকম আছে ৫ টা ব্লক তৈরি হয়ে গেছে। মেমোরির মধ্যে কয়টা ব্লক? ৫ টা ব্লক তৈরি হয়ে গেছে। এটাকে যদি আমি ডিলিট দিয়ে দেই, এটাকে যদি আমি ডিলিট দেই, বাকিগুলা যেভাবে আছে সেভাবেই থাকবে। মানে এখানে ছিল 0 নম্বর ইনডেক্স ১, ২, ৩, ৪ তাহলে এটাকে আমি জাস্ট কি করে দিলাম? রিমুভ করে দিলাম। তাহলে বাকিগুলা যেভাবে আছে ঠিক স্ট্যাটিক আকারে সেভাবেই থাকবে। মানে এটা আর এখানে মুভ করে আসবে না। এটা এখানে মুভ করে আর আসবে না। এটা এখানে মুভ করে আসবে না। এই ধরনের পারফর্ম করা পসিবল না। দ্যাটস ওয়াই এগুলাকে বলা হয় স্ট্যাটিক। আর কিউএ কেন? কিউকে কেন ডায়নামিক বলা হচ্ছে? কারণ সামনের দিকে একজন যখনই মুভ হয়ে যাচ্ছে, পিছন থেকে আরেকজন তার জায়গায় দখল করে ফেলছে। স্ট্যাকের মতো সেম। স্ট্যাকের মতো সেম। স্ট্যাকের মতো কিভাবে? এই যে বক্সগুলো ধরো, এখানে আছে 1, তার উপরে আছে 2, তার উপরে আছে 3। তো যখনই এই ৩ টে হচ্ছে টপে আছে, সবার উপরে আছে এইজন্য এটাকে বলা হয় টপ। যখনই এই ৩ টাকে আমি মুভ করে ফেলবো মানে ডিলিট দিয়ে দিব, তখন টপটা কিন্তু এই টপটা কিন্তু নিচে চলে আসবে। বর্তমানে টপটা কত হয়ে যাবে? টপটা কিন্তু নিচে চলে আইসা এই টপটা এখন ২ কে ডিফাইন করবে। তার মানে যখন একটা ডায়নামিক হচ্ছে না, এখন টপ 2 যখন 2 টাও ডিলিট হয়ে যাবে, যখন 2 টাকে ধরো আমি মুছে ফেলবো তখন টপটা আরো নিচে নামবে। আরো নিচে নেমে বর্তমানের টপটা কি হবে? বর্তমানের টপটা হবে সেটা। তার মানে দেখো এটা ডায়নামিক্যালি কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে ডায়নামিক ডাটা স্ট্রাকচার। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার এর মধ্যে আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার এর মধ্যে যেটা সেটা হচ্ছে ট্রিজ এবং গ্রাফ। সো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ট্রিজ হচ্ছে লাইক একটার সাথে এরকম থাকে, একটা রুট থাকে তোমরা এরকম দেখছো। দেখতেই বুঝতে পারছো যে ট্রি ডাটা স্ট্রাকচার। ওকে? এটা একটার পর একটা তুমি হুট করে এই জায়গা থেকে এই জায়গায় আসতে পারবা না। তুমি এইটাতে কি করতে হবে? এখান থেকে ফার্স্টে এখানে আসা লাগবে। দেন এখান থেকে ফার্স্টে দেন তুমি এখানে যাওয়া লাগবে। ক্লিয়ার? গ্রাফের ক্ষেত্রেও সেম। তো গ্রাফের ক্ষেত্রে হচ্ছে একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড থাকতে পারে। একটার সাথে একটা কি থাকতে পারে? ইন্টারকানেক্টেড থাকতো। সো এটা হচ্ছে ট্রি। এটা হচ্ছে ট্রি ডাটা স্ট্রাকচার। আর গ্রাফের ক্ষেত্রে ধরো এখানে একজন থাকবে, দেন তার সাথে আরেকটা কানেক্টেড থাকতে পারে, তার সাথে একটা, দেন এইটার সাথে এখানে একটা কানেক্টেড থাকতে পারে, দেন এইটার সাথে এইটা কানেক্টেড থাকতে পারে, দেন এইটার সাথে এইটা কানেক্টেড থাকতে পারে। ঠিক আছে? এখানে আরেকটা যদি থাকে এটার সাথে এটা কানেক্টেড থাকতে পারে। এই ধরনের স্ট্রাকচারটাকে বলা হয় গ্রাফ। মানে একটা ডাটার সাথে বা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কানেক্টেড। সো এগুলো কিন্তু নন লিনিয়ার। ওকে? এগুলো কি নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। সো এটা একটু ভালো মতো বুঝতে হবে। সো এই হচ্ছে ডাটা স্ট্রাকচারের ক্লাসিফিকেশন বা সিম্পল তোমরা জানার জন্য এটা করলে আর কিছু না।